বন্ধুরা, আগের দিনের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে একই দিনে আমি রোজি মাছ আর লিলি মাছের ব্রিডিং করিয়েছিলাম। আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে সেই রোজি মাছ আর সেই লিলি মাছ ঠিক কী পরিমাণ ডিম দিল। বন্ধুরা, স্টোরি অফ রিন্টু চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগত। আশা করি সকলে খুব ভালো আছো। বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। বন্ধুরা, তোমাদেরকে সব আমি পেটিগুলো দেখালাম, যে পেটিগুলোতে লিলি মাছের আরে ব্রিডিং করিয়েছিলাম। তারপরে চলে এসেছি যে পেটিটাতে রোজি মাছের ব্রিডিং করিয়েছিলাম। এসে দেখি একটা বড় আরশোলা জলে পড়ে মারা গেছে। তো আরশোলাটা ফেলে দিলাম। তারপরে আমি যে মোটরের পাইপটা দেওয়া ছিল পেটির মধ্যে, সেই পাইপটা তুলে নিলাম। তার কারণ পাইপ না তুললে বোঝা যাবে না রোজি মাছে ডিম দিয়েছে হ্যাঁ কি না। বন্ধুরা, যেহেতু রোজি মাছের ডিম প্রচণ্ড ছোট ছোট হয় আর পেটির মধ্যে নীল কাগজ দেওয়ার জন্য ঠিক ভালো মতো দেখা যাচ্ছে না, তবে বেশ ভালো পরিমাণে রোজি মাছ আজকে ডিম দিয়েছে। তো মাছগুলো আমি ছোটো হাত নেটটা দিয়ে সব গামলির মধ্যে তুলে দিয়ে তারপরে আবার মোটর চালিয়ে দিয়েছি। তারপরে একটা প্যাকেটে জল তুলে নিয়েছি। রোজি মাছগুলো সব সেই প্যাকেটে তুলে নেবো। আর তার সাথে সাথে আগের বেশ কিছু গোলফিশ আর শুভাঙ্কি মাছ একটা পেটির মধ্যে ছিল, সেই মাছগুলো সব তুলে প্যাকেটে করে পুকুরে ছেড়ে দিয়ে এসেছি। বন্ধুরা, এতক্ষণ আপনাদের দেখালাম যে রোজি মাছ ঠিক কী পরিমাণ ডিম দিল। এবারে আপনাদের দেখাবো যে লিলি মাছগুলো আমি ব্রিডিং করিয়েছিলাম, সেই লিলি মাছগুলো কী পরিমাণ ডিম দিল। তো এবারে মাছের ফার্মে এসে অনেক কিছু তোমাদের মাছের প্যাকেট দেখালাম, কিন্তু এবার দেখাবো লিলি মাছ ঠিক কী পরিমাণ ডিম দিয়েছে। প্রথমে একটা পেটির কাছে চলে এসেছি। প্রথমে একটা কচু পাতা আস্তে আস্তে তুলে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ভেতরে কিন্তু হলুদ ডিম ভর্তি হয়ে আছে, অর্থাৎ ডিম দিয়েছে লিলি মাছে। তারপর আমি ডিমটাকে কচু পাতা দিয়ে আবার চাপা দিয়ে দিলাম, তার কারণ যখন ধাড়ি মাছগুলো আমি তুলবো যাতে ডিমটা ঘেঁটে না যায়। তো কচু পাতাগুলো আমি দেখে নেওয়ার পরে এবার ছোটো হাত নেটটা দিয়ে আস্তে আস্তে লিলি মাছের মেল আর ফিমেল দুটোকে তুলে নিয়ে একটা গামলির মধ্যে রেখে দিলাম। বন্ধুরা, এই কাজটা কিন্তু খুব হুড়োহুড়ি করে করা যাবে না, তার কারণ ধাড়ি মাছ তুলতে গিয়ে যদি তোমার লিলি মাছের ডিম ঘাঁটা খেয়ে যায় তাহলে ডিম কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই খুব সাবধানের সাথে লিলি মাছের ধাড়িগুলো তোমাকে তুলতে হবে। তো মোটামুটি সব ধাড়িগুলো তুলে নেওয়ার পরে কচু পাতাগুলো ধুয়ে ধুয়ে আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। এবারে এর মধ্যে যে ডিমগুলো থাকবে 5-6 দিনের মধ্যে কিন্তু ওই ডিম ফুটে বাচ্চা বেরিয়ে যাবে। তো তারপরে দেখো আমি তোমাদের দেখাচ্ছি ভালো করে আরেকবার ঠিক কী পরিমাণ ডিম দিয়েছে। হলুদ হলুদ ডিম ভর্তি। এই পেটিটাতে ডিমগুলো সব পেটির গায়ে লেগে আছে। তো এরম করে করে আমাদের 5-6 দিন অপেক্ষা করে থাকতে হবে লিলি মাছের বাচ্চা ফোটার জন্য। আর যে কচু পাতাগুলোর তলায় ডিম এখনও দেয়নি, ওরা আশা করছি কালকের দিয়ে দেবে। তারপরে চলে এসেছি বন্ধুরা আর একটা পেটির কাছে। এই পেটিটাতে দুটো কচু পাতা চাগিয়ে দেখলাম, একটার মধ্যেও ডিম দেয়নি, হয়তো ওরা কাল কেড়ে দেবে। তারপরে চলে এসেছি ওপরে যে পেটিটাতে কাটারি দেওয়া ছিল, তার কারণ ছোলাটা ভেসে উঠছিল। এই পেটিটা থেকে দুটো কচু পাতা চাগিয়ে দুটোর মধ্যেই ডিম দিয়েছে। তারপরে খুব সাবধানের সাথে আমি হাত নেটটা দিয়ে লিলি মাছের মেল আর ফিমেলগুলো বেছে বেছে তুলে নেব। বন্ধুরা, আগের দিন আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম যে লিলি মাছ আর রোজি মাছের ব্রিডিং করার পদ্ধতি, তোমরা যদি সেই ভিডিও দেখতে চাও তাহলে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আর বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। আর যেসব ব্যক্তিরা নতুন করে আমার চ্যানেলে ভিডিও দেখছো তারা কিন্তু এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমরা অনেক কিছু নতুন নতুন রঙিন মাছের ভিডিও দেখতে পাবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো বন্ধুরা, তারপরে চলে এসেছি পাশাপাশি যে দুটো পেটির মধ্যে লিলি মাছের ব্রিডিং করেছিলাম, এসে দেখলাম এখানে 4টে খাবলার মধ্যে 3টেতে ডিম দিয়েছে। তো কচু পাতা চাপা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে আবার আমি মাছগুলো তুলতে আরম্ভ করে দিলাম। বন্ধুরা, আশা করছি যেগুলোতে এখনও ডিম দেয়নি কালকের সেইগুলোতে ডিম দিয়ে দেবে। তো এরম করে করে মোটামুটি সব মাছগুলোই তোলা হয়ে গেছে গামলির মধ্যে। এবার ধাড়ি মাছগুলো কীরকম লাফালাফি করছে দেখো। এবার আমি কচু পাতাগুলো ধুয়ে ধুয়ে আস্তে আস্তে সব পেটির বাইরে তুলে নেবো, তার কারণ কচু পাতা রেখে দিলে কচু পাতার তলার ডিমগুলো পচে যেতে পারে। তো এবারে তোমাদের ভালো করে দেখাচ্ছি, দেখো ডিমগুলো মোটামুটি প্রত্যেকটা পেটিতেই বেশ ভালো পরিমাণে ডিম দিয়েছে। আশা করছি এই ডিম থেকেই ভালো পরিমাণ বাচ্চা ফুটবে। তো এবার ধাড়ি মাছগুলোকে আমি একটা সোলার পেটির মধ্যে রেখে দেবো, তার কারণ যেহেতু এখন রাত্রিবেলা ওদেরকে তো আর ছাড়া যাবে না এখন পুকুরে, কাল সকালের জন্য অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো মাছের ভিডিও নিয়ে।